আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে একটু অসুস্থ, একটু বললে ভুল হবে, অনেক বেশি অসুস্থ। যার কারণে আজকে 4-5 দিন যাবত আমি কোনো বড় ভিডিও দিতে পারি না। তবে একটা কথা সবার আগে বলে নিই, আমরা যারা কন্টেন্ট ভিডিও তৈরি করি, ভিডিও তৈরি করার পরে যখন আমরা ভিডিওটা ছাড়বো, তারপরে আমরা মনে করি যে কাজ শেষ। আসলে কিন্তু তা না। ভিডিও দেওয়ার পরে কম করে হলেও 20 থেকে 25 মিনিট মানে ফেসবুকেই থাকতে হবে। আর বড় বড় ভিডিও যাদের আছে সেগুলো দেখে কমেন্ট করতে হবে। আর এই 25 মিনিট টাইম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যেই কিন্তু দেখবেন যে নিজের পেজেরও ভিউ আসতেছে। মানে অন্যকে হেল্প করলে নিজের একটা ফায়দা আছে আর কি। আর এটা কিন্তু একদিনে হবে না, ফেসবুক সবসময় 1 মাসের উপরে ডিপেন্ড করে, মানে সব কিছু রিচ এনগেজমেন্টটা বাড়ায়। তো এই জিনিসটা যারা অনেকেই জানে না তাদেরকে জানানোর জন্য বললাম। আর আজকে কয়েকদিন হলে অসুস্থ, অনেক বেশি অসুস্থ, পুরা বেড রেস্টে আছি এরকম। আর ওদের বাবাই সব কিছু রান্না টান্না করে, আর কাজের লোক তো আছে। আর আমার ছেলেরাও মোটামুটি, আমি অসুস্থ থাকি বেশিরভাগ সময়ের জন্য ওদেরকেও কাজকর্ম শিখিয়ে দিয়েছি। ওরাও মানে আমার যে মেয়ে নাই সে অভাব আমি কখনো বুঝি না। বিশেষ করে আমার বড় ছেলেটা অনেক বেশি লক্ষ্মী, সে সব কিছু করে বাবার সাথে সাথে। ওর বাবা রাতে আসে, এসে রান্না করে, ওইটাই সারাদিন খাই, এইভাবে মানে চলতেছে। যার কারণে আমি রান্নার কোনো ভিডিওই দিতে পারতেছি না। এই মাছগুলো ঈদের আগে নিয়ে আসা হয়েছিল, মানে বাসায় গেস্ট আসছিল। ভিডিওটা আমার রেডি ছিল কিন্তু মানে আপলোড করতে পারি নাই অসুস্থতার কারণে। আর বাসায় সব ওর বাবার বন্ধুরা আসছিল কলেজে থেকে, সব টিচার আর কি। তাদের জন্য এই বাজারগুলো করা হয়েছিল। মাছগুলো যে এত মজার, এত সুন্দর ছিল, এখনও আছে, কিন্তু আমি তো মানে রান্না করতে পারি না, জন্যে আছেই। তো সংসার করতে গেলে আসলে দুইজন মিলেমিশে সবাই মিলে করতে হয়, যাতে সবারই মানে ফায়দা হয় আর কি। আর এই মাছগুলো বের করতেছিল ওর বাবাই, আমি এদিকে রান্না করছিলাম, যার জন্য ওই সব করলো। আর যদি মিলেমিশে কাজ করা যায় তাহলে কিন্তু সংসারের কাজ বলেন, বাহিরের কাজ বলেন, সব কিছুই অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ, আর জীবনটাকে যত বেশি জটিল করা যায় আসলে তত বেশি জটিল হয়ে যায়। চিংড়ি মাছগুলো কিন্তু অনেক বেশি বড় বড় ছিল, কাটার সময় আমার হাতটা একদম কেটে গিয়েছিল। যদিও আমি চিংড়ি মাছ খাই না, তারপরেও। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।